কত করে বললো যে এই সারা গ্রাম মিলে কত করে জাল হতে পারে? 1 লাখ। 1 লাখের মতো হতে পারে। প্রত্যেকটা বাড়ি তাহলে কয়টা করে হচ্ছে? 20টা 50টা 40টা 60টা। সবাইকে স্বাগত জানাচ্ছি পাবনার পোলাপান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। তো দর্শক বন্ধুরা, বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি, এটা হলো পাবনা জেলা চাটমোহর থানা মূলগ্রাম ইউনিয়ন খতবাড়ি গ্রামে। আপনারা জানেন যে খতবাড়ি গ্রামে কিন্তু কিছুদিন যাবত কিন্তু অনেক মাছ মারা পড়তেছে আসলে চায়না জাল লাগানোর কারণে। তো সেই বিষয়ে আমরা স্থানীয় লোকদের কাছে শুনবো যে চায়না জালে কী রকম মাছ বাঁচছে, সেটাই আমরা শুনবো। তো কী অবস্থা দেখতেছেন এখন, মাছ কীরকম পাওয়া যাচ্ছে? আমার তো জাল ধরি নাই। তারপরে আপনার আশেপাশে যারা মাছ মারতেছে, এখানে পানি নেই আমার দিকটা। পানি নাই? না, এখন পানি আসে নাই। তো দেখলাম চারিদিকে চায়না তো একবার লাগাতো ফিটফাট হইতেছে। ওই সে দোফেলা আইছে 2-1 গাছ। আপনি কি গ্রামের লোক লাগায় না নাকি? খুব কম লাগায়, তাই না? কই 2-1 গাছ লাগা দিয়ে। 2-1 গাছ লাগায় কোনো গ্রামে। পানি নেই। তো এখানে কোনো আইন শৃঙ্খলা যারা বাহিনী আছে তারা আসে না? কই আসে না, কেউ আসে না? না, ওই বর্ষা আসছে না, জানা অনেক পানি আসে না। এই কয়বার জাল পুরাইছে এই বছরে? জাল কয়বার পুরাইছে এই বছরে? যাও যাও যাও, এই আপনার চায়না জাল না, কই এদিকে পুরাই নাই? আগের বার কয়বার পুরাইছিল? আগে 2-3 পড়াইছিল। 2-3 বার পুরাইছিল। তো এখনো কেউ আসে নাই, তাই না? না, তো কি রকম জাল লাগায় আসলে আপনাদের বিল কতবারে বিল? ওই দেখছি বিল বাল লাগা। কি রকম লাগায়? সে বিল ওই দিক তো। ওই দিক? হ্যাঁ, তো আপনারা জানেন না, আপনারা তো আশেপাশে তো থাকেন। তো ওই দিক তো জাল লাগায়, দেখছি বিল লাগা। তো আগে যেরকম মাছ পাওয়া গেছে এখন কি তা পাওয়া যায় না, পানি নেই, মাছ নেই। না? পানি আসলে কি রকম মাছ হয়? মাছ পানি আসলে মাছ হয়। মাছ হয় আগের মতো নেই? আগে তো বয়েল পাওয়া গেছে, বাইন পাওয়া গেছে, এখন তো না, ওসব মাছ আমার দিকে আনা আসে। আসে না। তো এখন মোটামুটি মাছ পাওয়া যাচ্ছে, তাই না? চায়না লাগানি পরেও এখন মাছই নাই, পানি নাই, মাছ তো পাইলি বেশি ডালি পাবো। এখন কি অবস্থা দেখতেছেন? এখন পানি 2-1 গাছ খাওয়ার লাই চা খাওয়ার লাগাই। তো আমি যে শুনলাম যে চায়না জালগুলো বহু হয়েছে বলে আপনার গ্রামে, তো এখন কি বলবেন? চায়না জাল কীরকম আছে? ওই দেখছি বিল আছে আমার দিক জাল আপনার নাই? না, ওই 2-1 গাছ তো ধন্যবাদ আপনাকে। তো দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ আসলে স্থানীয় লোকদের সাথে কথা বললাম যে খতবাড়ি গ্রামে কিন্তু চায়না জাল কিন্তু বেশি সংখ্যক লাগানো হচ্ছে না, সেই বিষয়ে আমরা কথা বললাম স্থানীয় লোকদের সাথে। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পারলেন যে আপনারা কমেন্টে বলছিলেন যে খতবাড়ি যাওয়ার কথা। ইনশাল্লাহ আমরা খতবাড়ি কিন্তু আছে, আমরা পরের রাউন্ডে যাবো আমরা সোহাগবাড়ি এবং কবাখালী। তো ওখানে আমরা আপনাদেরকে দেখাবো যে বর্তমানে কী রকম পরিস্থিতি যাচ্ছে চায়না জালে, এবং দেশি প্রজাতির মাছ বাঁচানোর জন্য যা করা লাগে ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করবো। তো ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য যে গ্রামগঞ্জে কীরকম মাছ পাওয়া যাচ্ছে এবং কী সমাচার, সেই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করলাম স্থানীয় লোকদের সাথে। তো অবশ্যই দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকবেন, আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে মূল্যবান সেই মতামত দেওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও অন্য কোনো গ্রামের ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাবনার পোলাপান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।